শারদীয় দুর্গোৎসবের বিস্তারিত খবর জানাতে রাজধানী এবং নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতেই যেতে চাই নারায়ণগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, দুর্গাপূজার মহাষ্টমীতে এই মুহূর্তে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে, ভক্ত অনুরাগীরা কি বলছেন? দেখুন, নারায়ণগঞ্জের যে আজকে শারদীয় দুর্গাপূজার অষ্টমীর দিনে যেই রামকৃষ্ণ মিশনের যে কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে, আমি এখানেই দাঁড়িয়ে আছি। এখন কিছুক্ষণ আগেই এখানে রামকৃষ্ণ মিশনে দুর্গা দেবীকে কুমারী রূপে তার আসনে, পূজার আসনে বসিয়ে তাকে কিন্তু পূজা অনুষ্ঠিত হয়েছে এবং দেবী মাকে কিন্তু কুমারী রূপে তারা পূজা অর্ঘ্য দিয়েছেন। শঙ্খ, ডোল, নৃত্যের তালে তালে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের সকলেই কিন্তু মাকে পূজা করে তাকে ভক্তি শ্রদ্ধা করে দেশ ও জাতির কল্যাণে কিন্তু তারা প্রার্থনা করেছেন। এবারের যে কুমারী পূজা এবারের যে কুমারী পূজায় যেই শিশু কন্যাকে মনোনীত করা হয়েছে তার নাম 7 বৎসর 7 মাস, তার নাম হচ্ছে রাজশ্রী ভট্টাচার্য। তো আসলে এই রামকৃষ্ণ মিশনের যে কর্মকর্তারা আছেন আমাদেরকে জানিয়েছেন যে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে এই নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনে এখানে কুমারী পূজার সকল রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল এবং এখন কুমারী পূজা চলছে। কিছুক্ষণের মধ্যেই এই কুমারী পূজা শেষ হবে এবং উৎসবমুখর পরিবেশে কিন্তু পুরো জেলার পূজা মণ্ডপের যত হিন্দু ধর্মাবলম্বীদের যত ভক্তবিন্দুরা আছে তারা কিন্তু সবাই এই রামকৃষ্ণ মিশনে তারা উপস্থিত হয়েছেন এবং এখানে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন থেকে কুমারী পূজার সর্বশেষ তথ্য। নারায়ণগঞ্জ থেকে দুর্গাপূজার সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।